ভারত পাকিস্তান পরিস্থিতি চীনের জন্য উদ্বেগের এমন মন্তব্য করে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, পরিস্থিতি জটিল হবার আগে শান্তির জন্য সমঝোতার পথ খুঁজতে হবে দুই দেশকে। বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ইনস্টিটিউট বিসের আয়োজনে চায়না বাংলাদেশ সম্পর্কের 50 বছর নিয়ে এক অনুষ্ঠানে তিনি একথা জানান। চীনের রাষ্ট্রদূত জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক ও বৈশ্বিক অংশীজনদের একযোগে কাজ করতে হবে। আরও জানাচ্ছেন নুরনবী সরকার। ভারত পাকিস্তানের সংঘাত পরিস্থিতি আঞ্চলিক ও বৈশ্বিকভাবে উদ্বেগ বাড়াচ্ছে। আপাতত সমাধানে সকল অংশীজন দুই দেশকে ধৈর্য ধরে শান্তির পথে সমাধানের তাগিদ দিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার ঢাকায় চীন ও বাংলাদেশ সম্পর্কের 50 বছর নিয়ে এক অনুষ্ঠানে যোগ দেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। সেখানে তিনি জানান, চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। অনুষ্ঠানে ইয়াও ওয়েন জানান, পাকিস্তান ও ভারত সংঘাত উদ্বেগ বাড়াচ্ছে। পাকিস্তান ও ভারতের মধ্যে ক্রমশ উত্তেজনা বৃদ্ধি পেতে দেখেছি। এটা খুব পরিতাপের বিষয়। ভারত ক্ষেপণাস্ত্র হামলা করে পাকিস্তানের ভূখণ্ডে তাদের নাগরিক হত্যা করেছে। এই পরিস্থিতিতে প্রতিবেশী হিসেবে চীনের উদ্বেগ রয়েছে। আমরা যে কোনো সন্ত্রাসবাদের বিরুদ্ধে চীনের প্রত্যাশা একটি নিরপেক্ষ তদন্ত হবে। পরবর্তীতে পরিস্থিতি যেন জটিল না হয়, সেজন্য দুপক্ষকে শান্তি ও সমঝোতার পথে সমাধান খুঁজতে হবে। অনুষ্ঠানে অতিথিদের প্রশ্নের জবাব দেন চীনের রাষ্ট্রদূত। জানান, রোহিঙ্গা প্রত্যাবাসন ছাড়া কোনো বিকল্প চিন্তা করে না চীন। আমাদের স্পষ্ট কথা, আমরা প্রত্যাবাসনকে সমাধান হিসেবে দেখি। বাংলাদেশ ও মিয়ানমার আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী। প্রত্যাবাসন রাখাইনে হতে হবে বড় আকারে। 2023 সাল থেকে প্রত্যাবাসনের আলাপ থমকে গেছে। রাখাইনে জান্তা ও আরাকান আর্মির সংঘাত চলছে। প্রত্যাবাসনের জন্য সব পক্ষকে একযোগে কাজ করতে হবে। রাষ্ট্রদূত জানান, রাখাইনে মানবিক করিডোরের উদ্যোগটির সাথে চীন জড়িত নয়। মানবিক করিডোর ইস্যুতে চীন যুক্ত নয়। যতদূর শুনেছি, এটি জাতিসংঘের একটি উদ্যোগ। রাখাইনে চলমান পরিস্থিতির কারণে তারা এই প্যাসেজের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে চায়। বাংলাদেশ, মিয়ানমার বা অন্যরা এটার সঙ্গে যুক্ত। চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন আরও জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে যে কোনো হস্তক্ষেপ অগ্রহণযোগ্য মনে করে তাঁর দেশ। নুরনবী সরকার, 71, ঢাকা।